Hi everybody. এই ভিডিওতে আমি sparse matrix, what is sparse matrix, what are the different types of sparse matrix and how to represent sparse matrix in computer memory ডিসকাস করছি। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিআই কোয়েশ্চেন্সের মধ্যে পড়ে sparse ম্যাট্রিক্স। এটা একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা কীভাবে এটা ডেভেলপ করা হচ্ছে, কেনই ডেভেলপ করা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথমে sparse matrix সম্বন্ধে জানা যায় কি বলছে। Sparse matrix are those matrices that have the majority of their elements equal to 0, যার মোস্ট অফ দ্য এলিমেন্ট 0। আমরা জানি একটা এমন একটা ম্যাট্রিক্স মানে 2D অ্যারে যেখানে মিলিয়ে মিশিয়ে ভ্যালুস থাকে, আর সেই ভ্যালুসগুলোকে আমরা রো আর কলামে সাপোজ স্টোর করি। তো এখানে দেখতে পাচ্ছি রো 0, রো 1, রো 2, কলাম 0, কলাম 1, কলাম 2, কলাম 3। তো এখানে 12 এলিমেন্টস আছে, রো অ্যান্ড কলামে ভাগ করা আছে। তো এখানে কোনো অসুবিধা নেই এই এলিমেন্টসগুলোকে আমরা কম্পিউটারের মধ্যে 2D অ্যারে করে স্টোর করতে। যদি আমরা 2D অ্যারে করে স্টোর করি তাহলে এটা দেখতে পাচ্ছি 3টে রো 4টে কলামের মধ্যে এটা ইজিলি হোল্ড হয়ে যাচ্ছে। কিন্তু এই প্রবলেমটা এখানে কোনো অসুবিধা নেই, কারণ এখানে বিভিন্ন ধরনের সংখ্যা আছে। কিন্তু যদি দেখা যায় যে এমন একটা ম্যাট্রিক্স বানালাম যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে, তো ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো, প্রচুর জিরোতে ভর্তি, সংখ্যা হয়তো খুব মিনিমাম আছে। তো এইভাবে যদি এই ম্যাট্রিক্সটা আমাকে দেয় তাহলে তখন সেটাকে কি স্টোর করবো জিরোগুলোর জন্য? এটা তো বিগ ইস্যু। কেন জিরোগুলোকে আমরা স্টোর করতে হবে? তাহলে ওয়েস্টেজ অফ র্যাম হয়ে যাবে। সেই জন্যই একটা নতুন কনসেপ্ট ডেভেলপ করা হলো, যে ম্যাট্রিক্সগুলোতে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে সেগুলোকে আলাদাভাবে স্টোর করো, আলাদা টেকনিক করে রাখো, তাদেরকে তাহলে মেমোরি আমাকে এফিশিয়েন্ট ইউজ হবে। তো স্পার্স ম্যাট্রিক্স আর দোজ ম্যাট্রিক্সেস দ্যাট হ্যাভ মেজরিটি অফ দ্য এলিমেন্ট আর ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু স্পার্স ম্যাট্রিক্স নয়, এটা কিন্তু স্পার্স ম্যাট্রিক্স, কারণ এটা মেজরিটি এলিমেন্ট অফ দ্য জিরো আছে। তো স্পার্স ম্যাট্রিক্স ইজ রিকোয়ার রেদার দ্যান সিম্পল ম্যাট্রিক্স। কেন ব্যবহার করি স্পার্স ম্যাট্রিক্স? সিম্পল ম্যাট্রিক্স ব্যবহার করলে কি হতো? স্পার্স ম্যাট্রিক্স কেন আসলো আমরা ব্যবহার করলাম? কারণ দেখলাম যে যেখানে জিরো ম্যাক্সিমাম আছে সেটাকে সিম্পল ম্যাট্রিক্স দিয়ে রেখে লাভ নেই। তো তার জন্য আমাকে আলাদা ধরনের লজিক্যালি ব্যবহার করতে হবে যে এটা কীভাবে হবে। তো এটা স্পার্স ম্যাট্রিক্সের জন্য দুটো মেন কারণ সিম্পল ম্যাট্রিক্সকে না ব্যবহার করার। একটা হচ্ছে স্টোরেজ। লেস মেমোরি ক্যান বি ইউজ টু স্টোর এলিমেন্টস। লেস মেমোরি ক্যান বি ইউজ টু স্টোর এলিমেন্ট, কারণ আমাদের সবকটা যদি জিরো থাকে, সবার জন্য আলাদা আলাদা করে জিরো স্টোর করি তাহলে অনেক বেশি জায়গা নেবে। তো স্পার্স ম্যাট্রিক্স আবিষ্কার করলে আমাদের লেস মেমোরি লাগবে, তাহলে স্টোরেজ একটা বিগ ইস্যু। লেস মেমোরি ক্যান বি ইউজ টু স্টোর এলিমেন্টস। এলিমেন্টসগুলোকে স্টোর করার জন্য আমার লেস মেমোরি লাগবে। নেক্সট, ইট ক্যালকুলেট নন জিরো এলিমেন্টস অনলি। এটা নন জিরো এলিমেন্টসের জন্য ক্যালকুলেট হবে। ডেফিনেটলি নন জিরো এলিমেন্টসগুলোই আমার ইম্পর্টেন্ট, জিরোগুলোকে আমার স্টোর করার দরকার নেই। সেকেন্ড পয়েন্ট কি? কম্পিউটিং টাইম। ডেফিনেটলি স্টোরেজ অ্যান্ড টাইম দুটোই হচ্ছে ভাইটাল পয়েন্ট যে কোনো জিনিসের আমরা ডেটা স্ট্রাকচার ইউজ করার জন্য। তাহলে আমরা এই স্পার্স ম্যাট্রিক্সটাকে দুটো কারণ ইউজ করলাম। একটা স্টোরেজ ফেসিলিটি অনেকটা সেভ হবে, কারণ কি শুধু আমি নন জিরোগুলোকে সেভ করবো, জিরোগুলোকে বাতিল করে দেবো, আর কম্পিউটিং টাইমটা খুব ফাস্ট হবে। ইটস সেভ কম্পিউটিং টাইম বাই লজিক্যালি ডিজাইনিং এ ডেটা স্ট্রাকচার ট্রাভার্সিং নন জিরো এলিমেন্টস। নন জিরো এলিমেন্টসগুলোকে ট্রাভার্স করবো শুধু আমরা, বাকিগুলোকে কোনো ট্রাভার্স করার দরকার নেই। তাহলে এমন একটা ডেটা স্ট্রাকচার ডিজাইন করবো যেখানে জিরোগুলো আছে অ্যাভয়েড করে যাবো। তো এটা কম্পিউটিং টাইম আমার অনেক সেভ হবে। তো দুটো কারণ আমরা পেলাম। একটা হচ্ছে স্টোরেজ, আমি শুধু সেই সংখ্যাগুলো স্টোর করবো যেগুলো আমার নন জিরো আছে, জিরোগুলোকে স্টোর করবো না। আর একটা হচ্ছে আমি ক্যালকুলেশন টাইমটা আমি আরও স্পিড করে নেবো যখন আমি অ্যাক্সেস করব। তো দুটো কারণ হচ্ছে আমার স্পার্স ট্রি ব্যবহার করার পেছনে। তো নেক্সট যেটা আছে, স্পার্স ট্রিকে আমরা কম্পিউটারের মধ্যে রাখবো কী করে? স্পার্স ট্রিকে আমরা যে ভাবলাম যে এটা নন জিরো নাম্বারগুলো রাখবে, অনেক একটা অ্যারের মধ্যে থেকে শুধু নন জিরো নাম্বারগুলোকে গুছিয়ে রাখবে। তো কীভাবে? তো এটা দুভাবে করা যায়। একটা হচ্ছে অ্যারে দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে করতে পারি। তো অ্যারে রিপ্রেজেন্টেশন আর লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন। তো অ্যারে স্ট্যাটিক রিপ্রেজেন্টেশন, লিঙ্ক লিস্ট ডাইনামিক রিপ্রেজেন্টেশন। অ্যারের ক্ষেত্রে কী করবো? 2D অ্যারে ইজ ইউজ টু রিপ্রেজেন্ট স্পার্স ম্যাট্রিক্স ইন হুইচ দেয়ার আর 3 রোজ। একটা 2D অ্যারে আমি বানাবো যেখানে কীভাবে আমি একটা স্পার্স ম্যাট্রিক্সে কম্পিউটারের মধ্যে সেভ করতে পারি। একটা রো নেব যেটা আছে ইন্ডেক্স অফ রো হোয়ার নন জিরো এলিমেন্ট ইজ লোকেটেড, কোথায় আছে, কত নম্বর রোতে আছে। একটা কলাম নেব, দ্য ইন্ডেক্স অফ দ্য কলাম হোয়ার নন জিরো এলিমেন্ট ইজ ভ্যালু ইজ লোকেটেড, অ্যান্ড রো জেনে গেলাম, কলাম জেনে গেলাম, আর ভ্যালু যেখানে কি ডেটাটা স্টোর হবে নন জিরো। রো এর একটা কলাম,
কালামের একটা কালাম আর একটা ভ্যালু। তো তিনটে জিনিস আমি এখানে নিলাম, রো, কালাম আর ভ্যালু। তো এবার দেখো কীভাবে ডেটাগুলো আমি সেভ করছি। তার মানে এটা 2D অ্যারে, যা কালামে আমি তিনটে নিলাম, একটা রো ফিল্ড, কালাম ফিল্ড, একটা ভ্যালু ফিল্ড। এবার রো বলতে কী ফিল্ড বোঝাচ্ছে না, দেখো এই একটা এক্সাম্পল আছে যেখানে প্রচুর সংখ্যক জিরো আছে, নন জিরো খুব কম আছে। তাহলে আমি শুধু নন জিরোগুলো ইন্টারেস্টে, জিরোগুলো ইন্টারেস্ট নাই। এটা কত নম্বর রো আছে দেখলাম, 0 নম্বর রো। এটা কত নম্বর কলাম, 0 1 2 3 4, 4 নম্বর কলাম। তাহলে আমি 0 নম্বর রোয়ে 4 নম্বর কলামটাই 1কে পাচ্ছি, তাই আমি শুধু এই 1টা স্টোর করবো, 0 নম্বর রো 4 নম্বর কলামে 1। তো খুবই সিম্পল লজিক, যেগুলোতে ভ্যালু আছে তার রো, কলাম আর ভ্যালুটা স্টোর করলেই হবে, আর কিছু স্টোর করার দরকার নেই, আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। সিমিলারলি যখন এই ইউজার এই ডেটাটা দিচ্ছে এই রোতে, তাহলে 0 নম্বর রোতে 2 আছে, 0 নম্বর কলামেই 2 আছে, তাই 0 নম্বর কলামে 2 আছে, তাহলে এটা রো নাম্বার 1, এটা হচ্ছে রো নাম্বার 1। তাহলে 1 নম্বর রোতে আছি, কলাম নাম্বার 0তে আছি, তো এটা 2 স্টোর করলাম। পরেরটা দেখো 1 নম্বর রোতেই আছি, কলাম নাম্বার 2তে আছি, 1 আর 2তে আমি 1কে স্টোর করলাম, তাহলে এটাও শেষ হয়ে গেল এদিক থেকে। এবার আমি 2 নম্বর রোতে এসে গেলাম। 2 নম্বর রোর মধ্যে দেখলাম 2 নম্বর রোয়ে 3 নম্বর কলামে 3 আছে, তাহলে 2 নম্বর রোয়ে 3 নম্বর কলামে আমি এখানে 3কে বসালাম, তাহলে 2 নম্বর রোয়ের 3 নম্বর কলামে আমি 3 বসিয়ে দিলাম। এটা ইজি ওয়েতে অ্যাক্সেস করতে পারছি আমরা। এবার 5 আছে একটা 2 নম্বর রোয়ের, এখানে 4 নম্বর কলামে, 2 নম্বর রোয়ের 4 নম্বর কলামে 5কে রাখলাম। তো এইভাবে প্রত্যেকটা নাম্বারকে আমি রেখে দিলাম। এবার আমি 3 নম্বর রোতে এসে আছি, 3 নম্বর রোয়ের 3 নম্বর কলামে 1 পাচ্ছি, 3 নম্বর রোয়ের 3 নম্বর কলামে আমি 1কে সেভ করে দিলাম। এবার ফাইনালি 4 নম্বর রোতে আসছি, 4 নম্বর রোতে কি আছে দেখি, 4 নম্বর রোয়ের 1 নম্বর কলাম, 4 নম্বর রোয়ের 1 নম্বর কলামে আমি 1কে পেলাম, হয়ে গেল। 4 নম্বর রোয়ের 2 নম্বর কলামে 2কে পেলাম, 4 নম্বর রোয়ের 2 নম্বর কলামে 2কে পেলাম। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা নাম্বারকে এই পাশে স্টোর করলাম। টোটাল কতগুলো নন জিরো এলিমেন্ট ছিল এখানে, 1 2 3 4 5 6 7 8টা। দেখো 8টা, এটার জন্য 8টা রো তৈরি হয়েছে, 1 2 3 4 5 6 7 8, এবং সেখানে শুধু আমরা রো নাম্বার, কলাম নাম্বার, তার করেসপন্ডিং ভ্যালু। তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কতগুলো এলিমেন্ট, 5টা, আর এদিকে 5টা, 5 × 5 আছে, তাহলে 5 × 5 অ্যাকচুয়ালি 25 স্টোরেজ স্পেস দরকার ছিল, কিন্তু আমার এখানে কতগুলো স্টোরেজ স্পেস লাগলো, 8টা স্টোরেজ স্পেসের মধ্যে হয়ে গেল। তো এইভাবে আমরা জেনারেলি মানে 8টা রো, বেসিক্যালি আমার স্টোরেজ কতগুলো লেগেছে এখানে দেখো, এখানে এলিমেন্টস কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8টা। তো 8টার জন্য 8টা মেমোরি লোকেশনে এটা স্টোর করেছি। জেনারেলি সেটা লাগতো 25টা, কিন্তু আমার প্রত্যেকটা ঘরে বাকি ঘরগুলোর প্রয়োজন হয়নি, কারণ মোস্ট অফ দ্য এখানে 0 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা 0 আছে। তাহলে 17টা 0 মেমোরির মধ্যে রেখে লাভ নেই, আমার শুধু নন জিরো ভ্যালুস হলে স্টোর করছি। তো এটা এফিশিয়েন্ট স্টোরেজ হচ্ছে, তো এটা উইথ দ্য হেল্প অফ অ্যারে। এবার দেখো লিঙ্ক লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করবো কী করে। তো স্পার্স ম্যাট্রিক্সে যদি লিঙ্ক লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কীভাবে হবে। ইন লিঙ্ক লিস্ট ইচ নোড হ্যাজ 4 ফিল্ডস। লিঙ্ক লিস্টে আমরা 4টে ফিল্ডস পাচ্ছি, একটা রো, একটা কলামস আর একটা ভ্যালু, যেটা অলরেডি 2Dতেও ছিল, লিঙ্ক লিস্টেও সেম। ইন্ডেক্স অফ দ্য রো হোয়ার নন জিরো এলিমেন্টস ইজ লোকেটেড, column index of the column where non-zero element is located, and value of non-zero elements. ডেফিনেটলি এটা নোডে স্টোর করবো, এটা তো আর 2D অ্যারেতে করবো না, নোড করবো। তাহলে আমার নোডে অলরেডি একটা পেলাম রোয়ের জন্য, একটা পেলাম কলামের জন্য, একটা পেলাম ভ্যালুর জন্য, আর একটা তো পাবো লিঙ্কের জন্য। লিঙ্কটা নেক্সট পয়েন্টারটা, যেটা নেক্সট অ্যাড্রেসকে মনে রাখবে। তাহলে এখানে সেই লজিকটা আমরা কীভাবে ডেভেলপ করেছি দেখো। এবার আমরা সেম 2D ম্যাট্রিক্স নিয়েছি 5 × 5। এবার দেখো সেম ইন্ডেক্সে দেখো রোগুলো আগে বানিয়ে নিই, 0 1 2 3 আর 4। এখান থেকে সিমিলারলি 0 1 2 3 4, আর এই দিকেও 0 1 2 3 4। তো দেখলাম এখানে 1 আছে, কত নম্বর আছে, 0 নম্বর রো 4 নম্বর কলাম, এখানে 1 আছে, 0 4 1, এবং সেটা নেক্সট নোডকে পয়েন্ট করে আছে। সিমিলারলি 1 নম্বর রো 0 নম্বর কলাম, 1 নম্বর রো 0 নম্বর কলাম, আর তার মধ্যে ভ্যালুটা কি আছে 2। তাহলে এটা 3টে ইনফরমেশন অলরেডি পেয়ে গেলাম, নেক্সট নোডকে পয়েন্ট করে আছে। এইভাবে সিমিলারলি পরেরটাও 1 নম্বর রো 2 নম্বর কলাম, 2 নম্বর কলাম, তার মধ্যে ভ্যালুটা কি আছে এটা। তাহলে আমরা এটা রো নাম্বারকে বোঝাচ্ছি, এটা কলাম, এটা ভ্যালুকে, ওইটা নেক্সট নোডকে পয়েন্ট করছে। সিমিলারলি 3 5 আছে, তাহলে এটা এই যে চলে আসছে এই রোটাতে, 2 নম্বর রোতে চলে আসছি, এটার মধ্যে 2 নম্বর রো, এখানে পেলাম 3 আছে, 2 নম্বর রো 3, এখানে 3 বসাচ্ছি, 2 3 আর 5, এটা নেক্সট নোডকে পয়েন্ট করে আছে।
সিমিলারলি ফাইনালি এটা যখন 3-3-1 বসেছি তাহলে এটা হচ্ছে এখান থেকে 3 নম্বর রো 3 নম্বর রো 3 নম্বর রো 3 নম্বর কলাম, এখন তার মধ্যে 1 আছে, এখানে 1 বসিয়ে দিলাম, তাহলে 3-3-1। আর এটাতে পাচ্ছি 4, এটা হচ্ছে 4 নম্বর এখান থেকে পাচ্ছি, তাহলে এটাতে 4 বসালাম, 4 এখানে কি আছে 4 নম্বর রোতে 2 নম্বর কলাম, 4 নম্বর রোতে 1 নম্বর কলাম, 4 নম্বর রোতে 1 নম্বর কলামে 1 বসালাম, আর 2টা আছে 4 নম্বর রোয়ের 2 নম্বর কলাম। এবং ফাইনালি আর কাউকে পয়েন্ট করছে না, তাই এটাকে নেক্সট নোটটা কাউকে পয়েন্ট করছে না বলে ক্রস বা নাল বসিয়ে দিলাম। তো এটা লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন করছি, যেটা ডায়নামিক রিপ্রেজেন্টেশন, এটাতে আমরা স্টোর করছি। তো আমরা স্পার্স ম্যাট্রিক্সকে দুভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারলাম, একটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ আমরা পেলাম ডেফিনেটলি যেটা অ্যারে থ্রু দিয়ে, আর একটা পেলাম লিঙ্ক লিস্টের থ্রু দিয়ে। এবার আসছি আমি টাইপ অফ স্পার্স ম্যাট্রিক্সে। টাইপ অফ স্পার্স ম্যাট্রিক্স কী কী পাচ্ছি আমরা টাইপস অফ স্পার্স ম্যাট্রিক্স, এখানে আমরা 3 ধরনের স্পার্স ম্যাট্রিক্স সম্বন্ধে জানি। একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার স্পার্স ম্যাট্রিক্স, নাম্বার 2 হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার স্পার্স ম্যাট্রিক্স, আর হচ্ছে ট্রাই ডায়াগোনাল স্পার্স ম্যাট্রিক্স। তাহলে টাইপস অফ স্পার্স ম্যাট্রিক্স যদি কোশ্চেন আসে আমরা জানি সেটা 3 ধরনের স্পার্স ম্যাট্রিক্স। তাহলে এবার প্রত্যেকটা স্পার্স ম্যাট্রিক্স সম্বন্ধে ডেফিনিশন এবং তার করসপন্ডিং এক্সাম্পল নিয়ে ডিসকাস করছি। তো প্রথমে আসছি লোয়ার ট্রায়াঙ্গুলার স্পার্স ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার মানে কি, লোয়ার পার্টে আমার নন জিরো এলিমেন্টসগুলো পাবো, এই জন্য নাম হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার স্পার্স ম্যাট্রিক্স। লোয়ার পার্টে আমরা নন জিরো ভ্যালুসগুলো পাবো। দেখো নন জিরো যে ভ্যালুসগুলো পাচ্ছি সেটা হচ্ছে দিস লোয়ার পার্টে। তো এই লোয়ার পার্টটাকে আমি অ্যাক্সেস করবো, আপার পার্টটা সব জিরো, আপার পার্টে অল আর জিরো, মানে আমাকে আপার পার্টে কোনো নন জিরো রাখা যাবে না, সবাই জিরো। দেখো এখানে সবাই জিরো, শুধু লোয়ার পার্টটাতে তুমি কিছু সংখ্যা রাখতে পারো, তার সাথে জিরোও রাখতে পারো। তো এইভাবে যেটা তৈরি হচ্ছে। এবার কানেকশন করার সময় কীভাবে তৈরি হবে, এটা দেখো এটা এই ইন্ডেক্সে ভ্যালুস ছিল, তাহলে এটা পয়েন্ট করছে পরেরটাকে, পরেরটা পয়েন্ট করছে পরেরটাকে, লিঙ্ক লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করছে। তাহলে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো একটা লিঙ্ক ফর্ম করে আমরা আলটিমেটলি সংখ্যাগুলো কানেক্ট করছি। এবার এমন হতে পারে ধরো এখানে একটা এই পজিশনে জিরো আছে, আবার এই পজিশনটা জিরো আছে। এবার এমন হতে পারে নিচের কোনো একটা জিরো আছে, তাহলে সেই জিরোগুলোকে অ্যাভয়েড করে যাবে লিঙ্ক লিস্টে যখন কানেক্ট করবে, তখন এটার পর কানেক্ট করলো, এটার পর কানেক্ট করে গেল। এবার দেখলে দুটো জিরো, তাহলে এখান থেকে 2, 7, 8 কানেক্ট করে দিল। তো এইভাবে নিচের লোয়ার পার্টটা যে পার্টগুলোতে ভ্যালুস আছে সেগুলো কানেক্ট করে করে যাবে। তাহলে এই ওয়েতে এগুলো এলিমেন্টসগুলো কানেক্টেড হতে থাকে। তো হতেই পারে লোয়ার যে পার্টটা আছে সেখানে কোনো এলিমেন্টস পার্টসগুলো জিরো আছে, সেটা থাকতেই পারে। এবার আসছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে, আপার ট্রায়াঙ্গুলার পার্স ম্যাট্রিক্স। তো আপার ট্রায়াঙ্গুলার পার্স ম্যাট্রিক্স কী বলছে, যে আমরা যেরকম লোয়ার পার্টটা ম্যাট্রিক্স বসিয়েছিলাম, এখানে উল্টোটা হবে, লোয়ার পার্টে কিছু বসাতে পারবো না, আপার পার্টটা যেটা ডায়াগোনালের পরেরটা, সেই ডায়াগোনালের পরের পার্টগুলোতে আমি সংখ্যাগুলো বসাতে পারবো। যা কিছু বসাবো সংখ্যা যেটা নন জিরো এলিমেন্টস, সেগুলো আপার পার্টে বসাবো, এইগুলোতে বসাবো। নিচের পার্টটা পুরোপুরি জিরোর জন্য রেখে দেবো, এই পার্টটা জিরো ছাড়া আর কোনো সংখ্যা আমি বসাতে পারবো না, তাহলে পুরোপুরি এগুলো জিরোর জন্য রেখে দেবো। তো এই জন্য এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার পার্স ম্যাট্রিক্স। যে পার্স ম্যাট্রিক্সের আপার পার্টটা ভ্যালুস আছে, লোয়ার পার্টে জিরো আছে, সেটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার। এবং এলিমেন্টসগুলো যখন কানেক্ট করবো তখন আপারের এলিমেন্টসগুলো লিঙ্ক লিস্ট দিয়ে কানেক্ট করে যাবো। দেখো এটা কানেক্ট করলাম, প্রথমে এই দিক দিয়ে কানেক্ট করলাম, তারপর নিচে নেমে যাব, তারপরে নিচে নেমে আবার এটা এইভাবে কানেক্ট করে করে যাব আমরা আলটিমেটলি। তো এই দিক থেকে গিয়ে নিচে নেমে ডাউনে নেমে তারপর আবার আপে গিয়ে এটা কানেক্ট করব। তো এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আমরা কানেক্ট করলাম। এবার আসছি আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এটা তোমরা ভাবছো যে রোটা যদি সামনের দিকে এগিয়ে যেতাম না, দেখো এইখান থেকে 3টে রো আছে, তারপরে রোয়ের সঙ্গে 3টে এলিমেন্টস আছে, তারপর দুটো, তার জন্য এটা ফার্স্টে নিচের দিকে নেমে গিয়ে তারপর এটা যখন কমপ্লিট হচ্ছে তখন এটা কালাম ওয়াইজ, তো প্রথমে এই কালাম ওয়াইজ করলাম, তারপর নেক্সট কালাম ওয়াইজ, তারপর নেক্সট কালাম। ওটা কী ছিল দেখো, ওটা ছিল রো ওয়াইজ। এই যে আগেরটা খেয়াল করো যে রিপ্রেজেন্টেশন করার সময় যদি আমি দেখাচ্ছিলাম তখন দেখবে এটা হচ্ছে এক একটা রোতে এলিমেন্টসগুলো ছিল, তাহলে রোগুলো কানেক্ট করে করে যাচ্ছিল। এখানে কালামসগুলোকে আমি লিঙ্ক লিস্টের মধ্যে ফেলছি, তাহলে প্রথমে একটা কালাম, তারপরে এটা তো একটা শেষ হয়ে গিয়ে তারপরে ডেপথে এখানে গিয়ে দুটো, তারপরে গিয়ে আবার নেক্সট কালামের জন্য পাচ্ছি। যদি পরেরটা হতো তাহলে আবার নেক্সট কালামের নিচের দিকে নামতাম। তো এইভাবে কালামগুলো সিলেক্ট করছি, তাহলে প্রথমে এইটা কালামে গেলো, তারপরে নিচের দিকে নামলো, এইভাবে কালাম করে যাচ্ছি, এখানে সে ফাইনালি শেষ হচ্ছে। তারপর হচ্ছে ট্রাই ডায়াগোনাল পাস ম্যাট্রিক্স। ট্রাই ডায়াগোনাল পাস ম্যাট্রিক্স হচ্ছে সেই ধরনের ম্যাট্রিক্স যেখানে 3টে মেন ডায়াগোনাল, ট্রাই মানে হচ্ছে 3টে ডায়াগোনালে আমি ভ্যালুস বসাবো, নন জিরো এলিমেন্টস বসাবো, বাকিগুলো ডেফিনেটলি জিরো পুট করবো, তাহলে আমি ট্রাই ডায়াগোনাল পাস ম্যাট্রিক্স বসাবো। তাহলে তার মানে কি, একটা মেইন ডায়াগোনাল নিলাম,
এই যে মেইন ডায়াগোনাল নিলাম, যে মেইন ডায়াগোনালের নিচের ডায়াগোনালটাতে বসালাম আর উপরের ডায়াগোনালটা বসালাম, বাকিগুলোতে আমি জিরো বসাবো। তার মানে কি দেখতে পাচ্ছি উপরে একটা স্মল জিরোর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাচ্ছি, এখানে একটা ট্রায়াঙ্গুলার, শুধু অনলি তিনটে ডায়াগোনালে ভ্যালু বসাচ্ছি। আগে মেইন ডায়াগোনালটা ভ্যালু বসাতে পারবে, তার নিচেরটা আর তার উপরেরটা, বাকিগুলোতে জিরো বসাবে সবসময়। এই জন্য নাম হচ্ছে এটা ট্রাই ডায়াগোনাল পাস ম্যাট্রিক্স। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ট্রাই ডায়াগোনাল পাস ম্যাট্রিক্স। তো এখানে দেখো রিপ্রেজেন্টেশনে কী করে করছি, প্রথমে আমরা রোটা কভার করে নেক্সট রোতে আসছি, আবার এইভাবে যে যে ঘরগুলোতে আছে সেইগুলো কানেক্ট করে করে যাচ্ছি। তো এইভাবে আমরা পার্স ট্রি তিনভাবে করলাম। তো একটা হচ্ছে লোয়ার পার্টের সংখ্যা রাখলাম, একটা হচ্ছে আপার পার্টের সংখ্যা রাখলাম, আর একটা হচ্ছে তিনটে মেইন ডায়াগোনালের সংখ্যা রাখলাম, বাকিগুলো শূন্য শূন্য করে দিলাম। So this is the concept of pass matrix in computer system, is in representation of computer system, and data structure খুব ইম্পর্টেন্ট টপিক্স। এটা তোমরা প্রথম থেকে সেই সব একবার ভালো করে দেখে যে এটা শর্ট নোট আসতে পারে। ওয়াইজ পাস ম্যাট্রিক্স কেন ব্যবহার করি, পাস ম্যাট্রিক্সে কত ধরনের হয়, তারা কম্পিউটারের মধ্যে কীভাবে স্টোর করি, সেটা আসতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, and subscribe it. Thank you.